আসসালামু আলাইকুম। জিম্বাবুয়ে বনাম ইন্ডিয়ার প্রথম টি-20 ম্যাচ নিয়ে আলোচনা করব। 5 ম্যাচের টি-20 প্রথম টি-20তে ইন্ডিয়াকে 13 রানে হারিয়ে জিম্বাবুয়ে শুভ সূচনা করলো। কারণ জিম্বাবুয়ে কিন্তু ইন্ডিয়াকে হারিয়েছে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মাত্র কয়েকদিন পরে, এক সপ্তাহ যায়নি তাদের যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, তাদের যে উল্লাস আনন্দ গতকাল বা এর আগের দিন আমরা দেখেছি ভারতের মধ্যে এসে তারা আনন্দ করতেছে, সেই আনন্দের কিন্তু কিছুটা হলো ঘাটতি হবে আজকের ম্যাচটা জিতে জিম্বাবুয়ে। কারণ ইন্ডিয়া যেই দলটা আজকে নামিয়েছে, কথায় আছে আপনার যদি আপনি নিজেকে অনেক বড় মনে করেন তখন কিন্তু আপনার অন্যকে তুচ্ছ মনে হবে। তো ইন্ডিয়া এমন একটা দল পাঠিয়েছে যেখানে কিন্তু সবই নবাগত বা এমন কোন প্লেয়ার আছে জিম্বাবুয়ের এই হারারে স্পোর্টস ক্লাব মাঠে কোনোদিন খেলেই নাই, কয়েকটা প্লেয়ারে খালি খেলছে মনে আগে নাকি একটা না দুইটা অভিজ্ঞতা আছে এই মাঠে। তো আফ্রিকার এই লো এবং স্লো উইকেট জিম্বাবুয়ের মাঠে, সেটা কিন্তু ইন্ডিয়ার যে অভিষেক হয়েছে সে 0 রান করেছে। তো এরকম কিন্তু আরো অনেক প্লেয়ার আছে, তারা কিন্তু সেই মাঠের কোনো ধারণা তাদের নেই। তো এক শুভমান গিল সে কিন্তু বিশ্বকাপের স্কোয়াডে ছিল, আমরা চেয়েছিলাম মনে হয় আজকে স্যামসং খেলবে যেহেতু বিশ্বকাপের যে ম্যাচম্যান, ওরকম প্লেয়ারও কিন্তু খেলায়নি। তো যারা আইপিএল এ ভালো পারফরমেন্স করেছে ফ্ল্যাট উইকেটে খেলে তাদেরকে কিন্তু খেলানো হয়েছে, তারা কিন্তু ভালো করতে পারেনি। বিশেষ করে যখন ইন্ডিয়া প্রথমে টস জিতে কিন্তু জিম্বাবুয়েকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায়, জিম্বাবুয়ে 90 রানের মধ্যে কিন্তু 9টি উইকেট পড়ে যায়। তারপরে শেষ পর্যন্ত 20 ওভারে 115 রান করে 9 উইকেট হারিয়ে আর তারা উইকেট আনে। লাস্টের উইকেটে তারা মহামূল্যবান 25 রান যোগ করে জবাব দিতে নেমে ইন্ডিয়া অল আউট হয়ে যায় 102 রানে। তারা কিন্তু 100 রান নিতে অনেক কষ্ট করে হয়েছিল, এক পর্যায়ে কিন্তু 100 নিয়েছে, একটা সিঙ্গেল নিয়ে 99 রান নিয়ে কিন্তু অনেকক্ষণ থেমেছিল। তো জিম্বাবুয়ে এই ম্যাচ জেতার পরে কিন্তু একটা অনেক বড় একটা রেকর্ড। আমরা জানি জিম্বাবুয়ে 2007 সালে টি-20 বিশ্বকাপের প্রথমে কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, টাই সুপার ওভার হয় প্রথম ম্যাচটাই। তারপরে জিম্বাবুয়ে কিন্তু অনেকদিন পরে কোন একটা বিশ্ব চ্যাম্পিয়নকে হারানোর দিক দিয়ে। তো জিম্বাবুয়ে ওপেনাররা কিন্তু ভালো করতে পারেনি, বিশেষ করে 6 রানে তাদের প্রথম উইকেট পড়ে। ইনোসেন্ট কাইয়া সে আউট হয়ে যায় প্রথম বলে 0 রান করে। তো ওয়েলসলি মাদাবরে 21 বলে 22 রান করে এবং ব্রায়ান বেন্টনে সে কিন্তু 15 বলে 22 রান করে। তাদের কিন্তু সুন্দর একটা জুটি হয় 40 রানে কিন্তু জিম্বাবুয়ে 2টি উইকেট পড়ে। তারপর সেকান্দার রাজা সেও বেশিক্ষণ পর একটা ইনিংস খেলতে পারেনি, 19 বলে 17 রান করে আউট হয়ে যায়। ডিয়ন মায়ার সে 22 বলে 23 রান করে আউট হয়ে যায়। এক পর্যায়ে মনে হয়েছিল কিন্তু জিম্বাবুয়ের রানটা মনে হয় 140-50 যাবে, কারণ প্রথম 10 ওভারে তারা 70 প্লাস রান করে। তারপরে কিন্তু ছন্দ পতন হয়, বিশেষ করে ইন্ডিয়ার যখন স্পিনার বোলার আসে তারা কিন্তু চেপে ধরে। রবি বিষ্ণই এবং ওয়াশিংটন সুন্দর তারা কিন্তু একবারে জিম্বাবুয়ে ব্যাটারদেরকে একবারে ধরাশায়ী করে দেয়। তারপর জিম্বাবুয়ে শেষ পর্যন্ত কিন্তু বেশি রান করতে পারে লাস্টের ব্যাটারদের মধ্যে কাইল মন্ডে সে 25 বল 29 রান একটা ইনিংস অপরাজিত খেলাতে কিন্তু জিম্বাবুয়ের রানটা 100 পার হয়, 115 রান হয়। তো ইন্ডিয়ার বোলার খলিল আহমেদ 3 ওভারে 28 রান দিয়ে, বুঝতে পারছেন এটা টান এবং লো উইকেট ছিল, খলিল আহমেদ সুবিধা করতে পারেনি। মুকেশ কুমার 3 ওভারে 16 রান দিয়ে 1 উইকেট নেয়, কিন্তু রবি বিষ্ণু 4 ওভারে 13 রান দিয়ে 4টি। মূলত জিম্বাবুয়ের ব্যাটিং 10 কিন্তু নামায়। অভিষেক শর্মা 2 ওভারে 17 রান দেয়, তার অভিষেকটা ভালো হয়নি, ব্যাটিংও সে 2 ওভারে কোনো উইকেট পায়নি 17 রান দিয়ে। এবং বোলিং এ আর ব্যাটিং এ সে 4 বলে 17 রান করে আউট হয়। তার সাথে অভিষেকটা ভালো হয়নি, কিন্তু আইপিএল এ কিন্তু সে অনেক ভালো খেলেছিল। আবেশ খান 4 ওভারে 29 রান দিয়ে 1 উইকেট নেয়। পেস বোলাররা কিন্তু এই উইকেটে ভালো করতে পারেনি, কিন্তু জিম্বাবুয়ে পেস বোলাররা কিন্তু ভালো করেছে, ইন্ডিয়ার পেস বোলাররা ভালো করেনি। স্লো এবং লো টার্ন উইকেটে কিন্তু তারা খেলা অভ্যস্ত নয়, তারা আইপিএল এ ফ্ল্যাট উইকেটে খেলে সবসময়। সেটা কিন্তু আজকে অনেক ভালো একটা প্রমাণ পেল ইন্ডিয়া এই দলটা পাঠানো। ওয়াশিংটন সুন্দর 4 ওভারে 11 রান দিয়ে 2 উইকেট নেয়। মূলত এই রবি বিষ্ণয় আর সুন্দরের বলে কিন্তু জিম্বাবুয়ের ব্যাটিং 10 নামে। তো গতকাল কিন্তু আমরা দেখছি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে রোনাল্ডো সে টানা 5টা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে গোল করেছে, রেকর্ড করেছে। 6তম 6টা ইউরো কেউ খেলেনি রোনাল্ডো ছাড়া। গতকাল কিন্তু সে অসহায় আত্মসমর্পণ করেছে, কোনো গোল পায়নি, পুরো টুর্নামেন্ট
ধরে। তো ইন্ডিয়া কিন্তু একটু নিজেকে অনেক বড় ভাবছিল দেখে এই দলটা পাঠিয়েছে। তো সময় কিন্তু সবকিছু আস্তে আস্তে শেষ হয়ে যায়, যেহেতু রোনাল্ডো আগে গোল পেত, টুর্নামেন্ট ম্যাচে ম্যাচে গোল পেত, এখন কিন্তু পায় না। তো ইন্ডিয়া কিন্তু দলটার মধ্যে আরো 2-1 অভিজ্ঞ বা যারা ফর্মে আছে তাদেরকে পাঠালে পারতো আমার মনে হয়, তাহলে কিন্তু এই ম্যাচটা এমন হতো না। তারপর ইন্ডিয়া ব্যাট করতে নেমে কিন্তু অভিষেক শর্মা 4 বলে 16 রান করে আউট হয়ে যায়। তারপর শুভমান গিল কিন্তু এক সাইড ধরে রাখে, পঞ্চম উইকেটে কিন্তু সে আউট হয়। ঋতুরাজ গাইকোয়াড় সে 9 বলে 7 রান করে আউট হয়। রায়ান পেরাক 3 বলে 2 রান করে আউট হয়। রিঙ্কু সিং 2 বলে 0, তাদের 0 কিন্তু 2-3 আউট হয়। লাস্টে মুকেশ কুমারের 0 বোল্ড আউট হয়। তারপর জুবেল সে 14 বলে 6 রান করে আউট হয়ে যায়। তো জুবেল কিন্তু প্রথম 12 বলে মাত্র 2 রান করেছিল, সেই শর্ট ডিফেন্স করতে 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 ব্যাটের তুলায় নেয়। তারপরে কিন্তু একটা 4 মারে 13তম বলে, সেটা কিন্তু ক্যাচ হয়ে যায় লুক জন ওয়ে। তারপরে বলটা কিন্তু আবার দেয় কাবারের দিক দিয়ে, সে আবার শর্ট খেলতে গিয়ে ইজি ক্যাচ দেয়। সে কিন্তু তার জন্য স্লো বল করে একটা ফাঁদ দিয়েছিল জুবেল, সেই ফাঁদে কিন্তু পা দেয়। তারপর সে আউট হওয়ার পরে কিন্তু ওয়াশিংটন সুন্দর নামে, তারপর কিন্তু আবার শুভমান গিল সেও আউট হয়ে যায়। সুন্দর নামার পরে কিন্তু সে যদি ওর সাথে একটা জুটি করতে পারতো ওয়াশিংটন সুন্দরের সাথে, তাহলে কিন্তু ইন্ডিয়া ম্যাচটা বের করতে পারতো। কিন্তু শুভমান গিলকে কিন্তু পরিষ্কার বোল্ড আউট করে দেয় সিকান্দার রাজা। একটি 4 প্রথম বলে শুভমান গিল 4 মারে লেগ সাইডে দিয়ে। তারপরে বলে কিন্তু আবার সিকান্দার রাজা বল করে ফেলে বোল্ড আউট হয়ে যায় শুভমান গিল। তারপর শুভমান গিল কিন্তু হাত দিয়ে দেখা যে আমি রেডি ছিলাম না। তারপর সিকান্দার রাজা কিন্তু ওই বলটাই করে একবার স্টাম্প টু স্টাম্প, শুভমান গিল সামনে যে ডিফেন্স করতে গিয়ে বোল্ড আউট হয়ে যায়। তখন কিন্তু ইন্ডিয়ার পতন ঘটে, কারণ তাদেরকে 6ষ্ঠ উইকেট পড়লে কিন্তু চিন্তার একটা ভাঁজ। টপ অর্ডারে মিডল অর্ডারে যেগুলো জেনুইন ব্যাটসম্যান 6ম উইকেট পড়ে যায়। তারপর ওয়াশিংটন সুন্দর কিন্তু রবি বিষ্ণয়কে নিয়ে একটা জুটি করার চেষ্টা করে, রবি বিষ্ণয় 8 বলে 9 রান করে আউট হয়ে যায়। সেটাও কিন্তু সিকান্দার রাজার একটা দুর্দান্ত ডেলিভারিতে। তারপর আবেশ খান কিন্তু 12 বলে 16 রান নিয়ে 3টে 4 মেরেছিল। সে মনে হয় যে এক সময় মনে ছিল যে ইন্ডিয়া ম্যাচটা বের করে ফেলবে। আবেশ খান যে ওভারে সে আউট হয়েছে সে ওভারে কিন্তু 2টি 4 মেরেছিল। একটি 4 কিন্তু জিম্বাবুয়ের ফিল্ডার ইজি বল 1 রান হয়, সেটা কিন্তু সে হাতের নিচে 4 হয়ে যায়। তখন কিন্তু আমরা মনে করছিলাম যে ম্যাচটা ইন্ডিয়া জিতে যাবে হয়তো বা ইজি 4। তারপরে বলে আবার আবেশ খান আরেকটা 4 মারে। তারপরে বলে মাসাকাটার ফুল টাচ বলে সে ক্যাচ আউট হয়ে যায় বিগ শট খেলতে দিয়ে লং অফে। তো মাসাকাটা প্রথম কিন্তু 1 রানের জায়গায় 4 খায়। তারপর কিন্তু 6, যেই বলটা 6 এর কথা সেটার মধ্যে কিন্তু সে উইকেট পায়। তারপর মুকেশ কুমার 3 বলে 0 রান করে আউট হয়ে যায়। তখন কিন্তু খলিল আহমেদ কে আর স্ট্রাইক দেয় নাই ওয়াশিংটন সুন্দর। খলিল আহমেদ মাত্র একটা বল খেলে 19তম ওভারে লাস্ট বলটা। তো জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা কিন্তু একটা ভুল করে, যে লোক জন ওয়ে তাকে কিন্তু বল করায় জং উ, সে 18তম ওভারটা করায়। তো আমরা জানি চাতারা বা মুজারামানি তাদের মেইন স্ট্রাইক বলা, তাদের 2 জনের 2 বার আসিল। সে কিন্তু অল আউট ক্রিকেট খেললে পারতো, লুক জং উয়ের বলটা লাস্ট ওভারে করাতে পারতো। তাকে কিন্তু আরো আগে আনানোর দরকার ছিল চাতারা বা মুজারামানি। যখন মুজারামানি আসে তখন কিন্তু রান নিতে পারে না ইন্ডিয়া, কারণ মুজারামানি যখন আসে ওই 19তম ওভারে 1 রান বা 2 রান নেয়। তাদের লাস্টের 2 ওভারে দরকার ছিল 18 রান, 3 ওভারে দরকার ছিল 30। তখন কিন্তু জং উ সে 12 রান দিয়ে যায়। সে যদি লাস্ট ওভারটা করতো তখন কিন্তু ইন্ডিয়া আরো আগে চাপে থাকতো। তো লাস্ট ওভারে কিন্তু চাতারা আসার পরে ওয়াশিংটন সুন্দর 16 রানের দরকার, সে প্রথম বল মিস করে দ্বিতীয় বলে কিন্তু একটা সুন্দর শট খেলে। তারপর মুজারামানি ড্রাইভ করে নিশ্চিত 4টা বাঁচায়, 4 বাঁচিয়ে কিন্তু সে 2 রান দেয়। তো তৃতীয়তম ওভারে বলে কিন্তু সুন্দর আরেকটি বাউন্ডারি শট খেলে 2টা রান কিন্তু ইজি হতো। অনেক চাপে থাকার সত্ত্বে কিন্তু ওয়াশিংটন সুন্দর খলিল আহমেদ একবারে স্ট্রাইকে যে আবার ফিরে আসছে, কিন্তু ওয়াশিংটন সুন্দর সে 51 রানে বলটা ডট হয়। তখন যদি রান নিত তখন ইন্ডিয়া 3 বলে 12 রানের দরকার ছিল। তো তাদের লাস্টের 3 বলে 14 রানের দরকার ছিল। তারপর কিন্তু আর রান হয়নি। লাস্ট 19 ওভার 5 বলে কিন্তু আউট হয়ে যায় ওয়াশিংটন সুন্দর ক্যাচ আউট মারতে গিয়ে। তারপরে কিন্তু জিম্বাবুয়ের যে অধরা জয় সেটা কিন্তু হয়। আমরা জানি কিছুদিন আগে জিম্বাবুয়ে তারা কেনিয়ার সাথে হেরে আসছে এই ইন্ডিয়ার সাথে খেলার 2-4 দিন আগে। তো আরো নর্মাল টিমের সাথে কিন্তু তারা হারে।
তো এই জয়ের পরে 5 ম্যাচের টি-20 সিরিজে জিম্বাবুয়ে 1-0 এগিয়ে গেল। তো এই উইকেটে যদি ইন্ডিয়ার এই দলটা খেলে আমরা জানি তাদের কিন্তু 4টা থেকে 4টা জিতা অসম্ভব। আর জিম্বাবুয়ে যদি আরেকটা জিতে তাহলে কিন্তু তারা 2-3 সিরিজ করতে পারে। আর যদি জিম্বাবুয়ে এই দলের সাথে 3-2 সিরিজ জেতে তাও কিন্তু অসম্ভবের কিছু নয়। জিম্বাবুয়ে এদিকে যেই টপ অর্ডারের থেকে এক সেকান্দার রাজা ছাড়া 7 জনের থেকে কিন্তু 6টাই কিন্তু নতুন ইয়াং স্টার। তাদের হাতে কিন্তু আমরা দেখেছি অনেক মাইর আছে, তারা ভালো হিট করতে পারে। বিশেষ করে তাদের ব্রায়ান বেননেতে, সে কিন্তু একবার দেখলাম 7 বলে 7টায় 4 মারছে প্রথমে, তার হাতে কিন্তু প্রচুর হিট। তো জিম্বাবুয়ে এই দলটা ইন্ডিয়ার সাথে আরো ভালো করুক, আগামী ম্যাচটা তারা জয়ের দ্বারা অব্যাহত রাখুক। কারণ ইন্ডিয়াকে একটু বুঝতে হবে যে আমরা দুর্বল প্রতিপক্ষ ভেবে যাদেরকে পাঠিয়েছি তাদের সাথে যে আমরা নর্মাল প্রতিপক্ষ হিসাবে খেলবো তার কিন্তু খেসারত দেব। এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। এআই শরীফ, খেলার গল্প। আল্লাহ হাফেজ।